আর এইখানে যে আন্দোলনটা এখন হচ্ছে, এটাও কিন্তু নতুন একটা মাত্রা যোগ করছে এই ঢাকা বিআইটির যে ঐতিহ্য তার সঙ্গে। সেটা ছিল সর্বপ্রথম যে ধারাবাহিকতা। এটা যখনই জন্মলাভ করে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ, এরপরে সেটা পরবর্তীতে বিআইটি ঢাকা, একই ধারাবাহিকতায় এখন যখন শুধু বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হচ্ছে, নামকরণের প্রশ্নটা সেখানে আসেই না, তো সেটা তো আমরা ধরে নিছি ঢাকাই হবে। কিন্তু পরবর্তীতে যখন জানা গেল যে না, এটা গাজীপুরে হচ্ছে, তখনই আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে আমরা সর্বপ্রথম, আমি নিজেই শিক্ষক সমিতির সভাপতি হিসাবেই যে দিন এটা ঘোষণা হলো রাত্রেই বলছি যে না, এটা ঢাকাই হতে হবে। এর জন্য যা কিছু করণীয় সম্মিলিতভাবে আমরা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করি। যেমন বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এরকম বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, এই সবগুলোর সাথে বাংলাদেশ শব্দ জড়িত। তো সেখানে গাজীপুর অবস্থানের কারণেও সেটা গাজীপুর নামে হয় নাই। একইভাবে এটা গাজীপুর হওয়া সত্ত্বেও এখানে যদি আমরা ঢাকা নামটাই থাকে আগে ধারাবাহিকতায়, তাহলে এটা একটা ন্যাশনাল ইনস্টিটিউট হিসাবে এটার একটা বাহিরে বহিঃপ্রকাশ হবে। ছাত্রদের উদ্দেশ্যে আমার যেটা আগাগোড়া একটাই কথা, সেটা হচ্ছে ছাত্ররা যে কোনো সমস্যা সমাধানের জন্য শুধু সমস্যা নিয়ে আসবে না, বরং গঠনমূলক একটা সমাধান নিয়ে আসবে। যেটা তাহলে আমাদের চিন্তার সুযোগ বেড়ে যায় যে আমি একটা সমাধান চিন্তা করছি, কিন্তু এতগুলো ছেলেও তো সমাধানের পথে চিন্তা করে আমাকে কতগুলো অল্টারনেটিভ দিল যে স্যার আপনি যা চিন্তা করছেন এর অতিরিক্ত আরও এই সমাধানগুলো আছে, যেগুলো সমাধানের জন্য আমাদের সহজ হয়। আর ছাত্ররা বুঝে যে আমি এই কথা বলে দায় সারা হয়ে গেলাম, আপনি স্যার কোথা থেকে কী করবেন আমি জানি না, কিন্তু সেখানে সেও তো বলে দিচ্ছে স্যার এভাবে এটার সমাধান হতে পারে। আমি মনে করব ছাত্ররা যদি যে কোনো দাবি আদায়ের জন্য আমাদের কাছে গঠনমূলক প্রস্তাব নিয়ে আসে, তো এটা অবশ্যই কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত, এবং সেই মনোভাব নিয়ে ছাত্ররা আশা করে আসবে। তবে অর্গানাইজার হিসাবে তোমরা এবার যেটা করেছো এটা প্রশংসনীয়, অবশ্যই ইউনাইটেড হয়েছে সবাই। গুরুত্বের দিক থেকে গুরুত্ব নিজেদের তুলতে হবে। এটা ডুয়েট হোক, এমনকি বুয়েট হোক। আমার প্রপোজাল যেটা ছিল, এখন আমি বলবো যে আমি মনে করি যেটা বুয়েট হওয়া উচিত। দেশে 4টে বিআইটি ছিল, একটা বুয়েট ছিল। ইন্ডিয়াতে 7টা আইআইটি আছে, এদেশে 5টা বুয়েট হতেই পারে। আমি মনে করি যে হয়তো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং দেখছি, ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ দেখছি, দেখি আছি বিআইটি, হয়তো ডুয়েট দেখার জন্য কথা রয়ে গেছে। আমি বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার জন্য 1980 সালে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং নামে তেজগাঁতে এই প্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু হয়। পরবর্তীতে এটা তৎকালীন বাকি 3টা ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে তার নামের সঙ্গতি রেখে নামকরণ করা হয় ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং 1983 সালের দিকে এটা এই গাজীপুরস্থ ক্যাম্পাসে, স্থায়ী ক্যাম্পাসে চলে আসে। এবং তারপর 1986 সালে বাকি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সাথে এটাও বিআইটিতে রূপান্তরিত হয়, এবং তখন এর নামকরণ গাজীপুর থেকেও ঢাকা বিআইটি হয়েছিল। এবং পরবর্তীতে যখন বর্তমান সরকার এই বিআইটিগুলোকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন স্বাভাবিকভাবে এই প্রতিষ্ঠানের সকলেই মনে করেছিল যে এর নামটা আগের ধারাবাহিকতাতেই ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে থাকবে। কিন্তু যে কোনো কারণে হোক, এর প্রস্তাবিত নাম গাজীপুর প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসাবে যখন গত 12ই মে সংসদে উত্থাপিত হয়, তখন স্বাভাবিকভাবে এখানকার ছাত্ররা বিশেষ করে এবং সবাই খুব আশাহত হন, এবং তার কারণে প্রাথমিকভাবে কিছুটা উচ্ছ্বাস বা তাদের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করলেও খুব দ্রুত তারা তাদের এই নামকরণের আন্দোলনকে নিয়মতান্ত্রিক আন্দোলনে রূপান্তর করে ফেলে, এবং তখন থেকে আজ প্রায় 1.5 মাস ধরে তারা খুবই নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনের নামকরণটা পরিবর্তনের জন্য আন্দোলন করে যাচ্ছে। এবং এটা বলা যায় যে এটা বাংলাদেশে একটা ইতিহাসও সৃষ্টি হয়েছে যে কোনো দাবি নিয়মতান্ত্রিক উপায়ে, শান্তিপূর্ণ উপায়ে আদায় করার জন্য সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাইকে অবহিত করা যায়। এবং আমরা জানি যে আমাদের এই সকলের দাবি এই প্রতিষ্ঠানের নাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক, এটা সরকারের চূড়ান্ত পর্যায়ে সকলেই মেনে নিয়েছেন, এবং এইভাবেই বর্তমান সংসদে এটা সংশোধিত হয়ে
বিল আকারে পাস হবে বলে আমরা আশা করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেভাবে অন্য বিআইটিগুলোর নাম তাদের ইঞ্জিনিয়ারিং কলেজ বিআইটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতা একটা আছে পুরনো নামের, সেই একই কারণে একই যুক্তিতে এটারও নাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকা উচিত। এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যখন তৈরি হয় তখন দেশে 4টি বিভাগ ছিল এবং 4টি বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই হিসাবেও এটা ঢাকা বিভাগের ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল এবং ঢাকা বিভাগের বিআইটি হিসাবে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নামকরণ হতে কোনো অসুবিধা নেই। এবং যেহেতু এটা গাজীপুরে অবস্থিত সেজন্য তার শেষে গাজীপুর নামটিও থাকবে এবং আমরা এখান থেকে সবাই সেভাবে দাবি করেছে যে নাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর করা হোক। হরতালের সময় ক্লাস হয়েছে, ছাত্ররাই স্বতঃস্ফূর্তভাবে ক্লাস হয়েছে, পরীক্ষা হয়েছে। ব্যাপারে দে আর ভেরি মাচ কেয়ারফুল, তারা যেন সময় নষ্ট না হয় এটার দিকে তাদের খুব নজর ছিল আর কি। তো এর ফলে ওখানে কোনো সেশন জাম ছিল না। আমার মতে যেহেতু ইনিশিয়ালি যে বিআইটিগুলো করা হলো বা ইঞ্জিনিয়ারিংগুলো করা হলো, কনসেপ্টটা ছিল 4 ডিভিশনে 4টা। ঢাকা ডিভিশনের এটা সিচুয়েটেড ইন গাজীপুর, তো যেহেতু এটা ঢাকা ডিভিশনে সেই জন্য এটা ওই ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ হলো। তো এটা তো যুক্তিযুক্ত আমার মনে হয়। এই যে নেম অ্যান্ড ফেম এই জিনিসটা হলো ইম্পর্টেন্ট। এটা একবার এস্টাবলিশ হয়ে গেলে তুমি যেই নামেই থাকো, যেই নামেই তোমাকে ডাকো, তোমার ভ্যালু দিবি। আন্দোলন তো ছাত্রদের অভাব অভিযোগ দাবি থাকবে, কিন্তু ইট শুড বি ইন এ কনস্ট্রাকটিভ ওয়ে, ইট শুড নেভার বি ইন এ ডিস্ট্রাকটিভ ওয়ে। আমি যতদিন ওখানে ছিলাম মোস্ট অফ দি টাইমস আমার যতটুকু মনে পড়ে, এই যে 2-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নর্মালিটি তারা আন্দোলন করছে, তাদেরকে আমরা ডাকছি, বসছি, আলোচনা করছি, অ্যান্ড ফাইনালি উই কুড গিভ এ সলিউশন। কিন্তু ওই ক্ষেত্রে যারা দাবি দিচ্ছে, যাদের কাছে দিচ্ছে অথরিটি এবং যারা দাবি, দুইজনে মিলে এটা একটা সলিউশন বাই করতে হবে। আমি একটা দাবি করলাম, আমি যে তুমি যে দাবি, তো হোয়াট ইজ দ্য সলিউশন, এই গিভ মি দ্য সলিউশন। না ওইসব সলিউশন আমি বুঝে দিচ্ছি না, আমি এটা চাই, তাহলে তো হবে না। তোমাকে বলতে হবে যে আমি এই জিনিসটা এটা যুক্তি, এই ভালো কথা, তাহলে সলিউশনটা তুমি বলো। তখন সলিউশনও আমি বলবো না, আমি যুক্তিও দিব না, আমি চাই এটা করতে হবে, না হলে ভাঙচুর, এটা তো ডিস্ট্রাকটিভ হলো। বদরুদ্দোজা সাহেব একবার আসলেন আমাদের এখানে, আসে এইসব পরিবেশ এবং দেখে হি ওয়াজ সো হ্যাপি যে উনি এটা সংসদে বিআইটি ঢাকার নাম বলছিল, যে বিআইটি ঢাকার পরিবেশ এত সুন্দর, এত ভালো। আমরা ওই যে ভিপি জিএসও বলতো, আমিও বলতাম যে আমাদের এখানে কোনো অস্ত্রের ঝঞ্ঝনানি নাই, আমাদের এখানে কোনো সেশন জাম নাই, আমাদের এখানে শিক্ষক ছাত্র সম্পর্ক খুব ভালো। ডাইরেক্টর কি একা কিছু করতে পারে আনলেস হি গেটস কোঅপারেশন ফ্রম আদার্স। ছাত্র ইজ ইম্পর্টেন্ট এলিমেন্ট, টিচার ইজ ইম্পর্টেন্ট এলিমেন্ট, কর্মচারীরা ইম্পর্টেন্ট এলিমেন্ট। কাজে এদেরকে নিয়ে কাজ করতে হবে, তাই না? এবং সবাই মিলে যদি কাজ করে, ইট বিকামস ইজিয়ার ফর দ্য অথরিটি টু গো এহেড। খালি বই পড়বো আর কিছু জানবো তা না, বই পড়লো, রাজনীতির সাথে কিছুটা সে সম্পৃক্ত হলো, কিছু জানলো, দেশের অবস্থা জানলো, অন্যান্য বিদেশের অবস্থা জানলো, কিন্তু দ্যাট শুড বি ইন মাই ওপিনিয়ন ইন এ ভেরি লিমিটেড ওয়ে, so that it does not hamper his educational activities, এবং it does not hamper the interest of the institute. সম্মিলিত এই আন্দোলনে কর্মচারীরাও থেমেছিল না, তাদের উচ্চারণ কোনো ভাঙচুর না, কোনো চেয়ারের বিরুদ্ধে না, তারা নাম পরিবর্তনের ক্ষেত্রে সুন্দর একটা আলোচনার প্রেক্ষাপট তারা তৈরি করলো। আমরা 2-4 দিন দেখলাম, দেখে আমাদের যখন আহ্বান করা হলো, আমরা দেখলাম নীতিগত একটা দাবি ওনাদের যে আন্দোলন, সেক্ষেত্রে আমরা কর্মচারী হিসেবে আমরা চেষ্টা করি যে তাদের কোনো জায়গায় 5 জন লোকের দরকার, একটা কাজ শক্তিশালী একটা কাজ করবে, 2টা চেয়ারের দরকার, 4টে টেবিলের দরকার, একটা স্টেজ করতে হবে, সেখানে যাতে তাদের টাকা খরচা না হয় আমরা চেষ্টা করি আমাদের 2-4 জন কর্মচারী দিয়ে সেই কাজগুলো করে দিতে। আমরা আমাদের বেতন থেকে কিছু টাকা প্রথমত ছাত্রদেরকে আমরা ডিক্লেয়ার করি। ছাত্রদের কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত কাজে আমরা সর্বোচ্চ সহযোগিতা পাই। এই পর্যন্ত আমরা কোনোরূপ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা দেখিনি। এই আন্দোলন আরম্ভ করে এবং এটা সারা বাংলাদেশের মধ্যে, এবং আমার দেখা আমার এই ছোট জীবনে আমি ব্যতিক্রমধর্মী একটা আন্দোলন পরিচালনা হতে দেখেছি। এক্ষেত্রে সবসময় আমরা ছাত্রদের সর্বোচ্চ সহযোগিতা পেয়ে আসছি।
এবং এই ডুয়েট বাস্তবায়ন পরিষদের তরফ থেকে আমরা সর্বাত্মক সহায়তা পেয়ে আসছি। সংশোধিত আকারে দফা 55 এবং 56 ও সংশোধিত আকারে 34 এই দুটোর অংশ হিসেবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংশোধিত আকারে বিরোধ লোকবন্ধ ও সংশোধিত আকারে দফা 1 সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ও সংশোধিত আকারে প্রস্তাবনা এই দুটোর অংশ হিসেবে গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করবে বিভাগ প্রণয়নের লক্ষ্যে আনিত বিল। গাজী প্রস্তাবের পক্ষে এখন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে এখন তারা না বলুন। আমার মনে হাঁ জয় দিতে হয়েছে, হাঁ জয় দিতে হয়েছে, হাঁ জয় দিতে হয়েছে। ভারতের সংসদে স্বীকৃত ও এবং সংশোধিত আকারে গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2003 আনকোট সংসদে পাস হল। করে দিয়েছেন সংগ্রামী বন্ধুরা আমার, এজন্য আপনারা সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আমি শ্রদ্ধা করে স্মরণ করি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এই জন্য যে তিনি 1020টি সন্তানের তথা এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মনের কথা বুঝেছেন।